পঞ্চায়েতে প্রধানদের বিরুদ্ধে অনাস্থা আনায় বাড়ল সময়সীমা। বিধানসভায় পাশ হয়েছে পঞ্চায়েত সংশোধনী বিল। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়, রয়েছেন টেলিফোনে। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের যে পঞ্চায়েত আইন, সেই আইন একাধিকবার বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়েছে, সংশোধন হয়েছে, নতুন অ্যামেন্ডমেন্ট এসেছে। এতদিন পর্যন্ত প্রথম যখন পঞ্চায়েত আইন ছিল তখন নিয়ম ছিল যে 6 মাসের মধ্যেই কোনো পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা যেত। কিন্তু পরবর্তী ক্ষেত্রে 2011 সালের পর এই সময়সীমাটাকে বাড়িয়ে 2.5 বছর করা হয়েছে। অর্থাৎ পঞ্চায়েত অথবা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই তিনটে ক্ষেত্রেই কোনো প্রধানদের বিরুদ্ধে যদি কোনো অনাস্থা আনতে হয়, তাহলে এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে 2.5 বছরের আগে কোনো অনাস্থা আনা যাবে না। অর্থাৎ যেদিন বোর্ড গঠন হলো তার 2.5 বছরের মধ্যে কোনো অনাস্থা জমা দেওয়া যাবে না। এবার আজকে বিধানসভার শেষ দিন, সেই সময়সীমাটাকে বাড়িয়ে 3 বছর করা হলো। অর্থাৎ 3 বছরের মধ্যে কোনো প্রধানদের বিরুদ্ধে কোনো রকম অনাস্থা আনা যাবে না। বিজেপির অভিযোগ যে বিভিন্ন জায়গায় যেহেতু সমস্যা চলছে, বিভিন্ন জায়গায় পঞ্চায়েতগুলির মধ্যে অসন্তোষ চলছে, বহু জায়গায় প্রধানদের বিরুদ্ধে অনাস্থা আনার প্রক্রিয়া তৃণমূলের যারা সদস্য আছেন তারা চালাচ্ছেন। সেটা ঠেকাতে তড়িঘড়ি এই বিল, যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে যাতে পঞ্চায়েতগুলো সুষ্ঠুভাবে কাজ করতে পারে এবং তারা তাদের পরিকল্পনা বাস্তবায়িত করতে পারে, সেই কারণেই এই পরিবর্তন তারা এনেছেন। উজ্জ্বল, ধন্যবাদ। বিরাটি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া দোকানে বিধ্বংসী আগুন। বেশ কয়েকটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে, সেই ছবি রেখেছে আপনাদের সামনে। আজ সন্ধ্যার পর আগুন লাগে বিরাটি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া কয়েকটি দোকানে। দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের লেলিহান শিখা দেখে বোঝা যাচ্ছে যে এই অগ্নিকাণ্ড কতটা বড় আকার নিয়েছিল। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে বেশ কয়েকটি ইঞ্জিন। তারা আগুন নেভানোর কাজ শুরু করে। এই আগুন লেগেছে বিরাটি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া কয়েকটি দোকানে। বিধ্বংসী আগুন নেভার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এই প্ল্যাটফর্মে অন্যান্য যারা হকার রয়েছেন সেই হকাররাও আতঙ্কিত হয়ে পড়েন। সমীরণ পাল আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। সমীরণ, দেখো সৌমেন, যে আগুন লাগে এবং আগুন বিধ্বংসী আকার নেয় এবং 3টি দোকানে আগুন লাগে যেটা আমরা জানতে পারছি। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং যুদ্ধকালীন তৎপরতা এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চলছে। তবে আগুনের যে লেলিহান শিখা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, সেটা কিছুটা কমেছে, কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কেননা যেভাবে আগুন লাগে 1 নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদা বনগাঁ এবং শিয়ালদা হাসনাবাদ শাখার 1 নম্বর প্ল্যাটফর্ম বিরাটি স্টেশনে, সেই স্টেশন লাগোয়া দোকানে আগুন লেগে যায় এবং ঘন জনবসতিপূর্ণ এলাকা, পাশে বহুতল রয়েছে। তার ফলে এলাকার বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একে একে 3টি ইঞ্জিন এসে পৌঁছেছে। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতা আগুন নেভানোর কাজ চলছে। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে। সৌমেন, একেবারে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা পর্যন্ত দমকলের কর্মী এবং আধিকারিকরা কাজ করে চলেছেন। বেশ কয়েকটি ইঞ্জিন বিরাটি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া যে দোকানগুলিতে আগুন লেগেছে সেই আগুন নেভানোর কাজ করছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। সুকান্ত, যেহেতু 1 নম্বর প্ল্যাটফর্মে একেবারে পাশেই এই দোকানগুলিতে আগুন লেগেছে, সেক্ষেত্রে রেল পরিষেবায় কি কোনো প্রভাব পড়েছে? একেবারে 10:30 নাগাদই আগুন লাগে। তারপর থেকে কিন্তু যেটা শিয়ালদাগামী অর্থাৎ ডাউন লাইনের যে সমস্ত ট্রেন রয়েছে সেগুলো বেশ কিছু স্টেশনে সেগুলোকে নিরাপত্তাজনিত কারণে আটকে দেওয়া হয়েছে। বিশরপাড়া, মধ্যমগ্রাম, অন্যদিকে নিউ ব্যারাকপুরে বিভিন্ন জায়গাতে কিন্তু সেই ট্রেনগুলো আপাতত দাঁড়ানো অবস্থাতে রয়েছে এবং আগুন সম্পূর্ণ রকমভাবে নিয়ন্ত্রণে এসে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই যে সার্ভিস রয়েছে সেটাকে রেজিউম করা হবে। আজকে 10:30 কিছু পরে এই আগুন লাগে 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পিছনের দিকের অংশে। প্রথমে একটি বইয়ের দোকানে এবং তারপরে পরপর আরো 2-3টি দোকানে আগুন লাগে এবং সেই আগুনের লেলিহান শিখা কিন্তু অনেকটা দূর বিস্তৃত ছিল। এবং আমরা জানি যে 1 নম্বর প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গাতে আরো একাধিক স্টল রয়েছে বা দোকান রয়েছে, সেগুলোকে সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয়। নিরাপত্তাজনিত কারণে পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং যেহেতু আগুনের লেলিহান শিখা অনেকটা দূর বিস্তৃত ছিল, রেল লাইনের কাছাকাছিও সেটা চলে এসেছিল, ফলত সেই কারণে ট্রেন পরিষেবা কিন্তু কিছুক্ষণের জন্য সেটাকে ব্যাহত রাখা হয়। তবে আর কিছুক্ষণের মধ্যেই রেল পরিষেবা, বিশেষ করে ডাউন লাইনের ট্রেন চালু করে দেওয়া হবে এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে 3টি ইঞ্জিন কাজ করেছে। প্রাথমিকভাবে দমকলের কিন্তু ঘটনাস্থলে পৌঁছতে বেশ
কিছুটা বেগ পেতে হয়, তার কারণ হচ্ছে অত্যন্ত সংকীর্ণ রাস্তা। সেই কারণে একটি দমকলের ইঞ্জিন ঠিক বিরাটি ব্রিজের ওপর থেকে হোস পাইপের মাধ্যমে চ্যানেলাইজ করে ঘটনাস্থলে সেটা পৌঁছানোর চেষ্টা করে এবং আগুন নিয়ন্ত্রণে সেটা ইতিমধ্যে করে ফেলেছে। কিভাবে আগুন লেগেছে পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ঠিক 100 মিটার আগে, কিছুদিন আগে বিরাটি বাজারেও কিন্তু একটা বিধ্বংসী আগুন লেগেছিল, অনেক দোকান সেখানে পুড়ে যায়। ফলত উপর্যুপরি আরও একটি আগুন, স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে কিন্তু এলাকা। সুকান্ত এবং সমীরণ দুজনকেই ধন্যবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।